আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়াত ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও নিয়ে আসলাম। আজকে কি কি রান্না করছি সেটা নিয়ে আপনাদের সামনে। আসলে মামিয়ে দুপুরে কি খেলাম সেটা সবার সঙ্গে শেয়ার করব। আমার হাজব্যান্ডকে দুপুরে অফিসেই খাইতে দেয়, তাই মামিয়ে দুপুরে খাওয়া দাওয়া করি। রাত্রে তিনজন একসঙ্গে খাওয়া দাওয়া করি। আমাদের ফ্যামিলিতে তিনজনই থাকি আমরা। আজকে রান্না করব কি চলুন শুরু করা যাক। প্রথমে এই দেখুন ভাতটা চড়াই দিছি, তারপরে ডিম ফেটে রাখছি, তারপরে আলু দিয়ে পটল দিয়ে কাটে রাখছি। তারপরে ডিমটা ভেজে নিলাম। ডিমটা একটু ছড়াই দিব যেন একটু বড় বড় লাগে। একটা ডিমই ভাজবো, কারণ আমরা অল্প মানুষ। ডিমটা ওই পার হয়ে গেছে, তাই এবার উল্টাই দিলাম। দেওয়ার পরে এখন ভাগ করে নিব। এত বড় ডিম ভাগ করে নিলে ভেতরে সব কিছু যায়, এজন্য 4 ভাগ করে নিলাম। নেওয়ার পরে উঠাই নেব। নেওয়ার পরে তার মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ দেব, ধনিয়া গুঁড়া দিব, একটু মরিচের গুঁড়া দিব। দেওয়ার পরে আবার নাড়াচাড়ার পরে আলু আর পটলটা দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। পানিটা শুকিয়ে আসার পরে দেখব একটু পানিটা শুকিয়ে আসছে, তখন আর একটু পানি দিব। দেওয়ার পরে ডিমগুলো একটু নাড়ার পরে ডিমগুলো দিয়ে দিব তার উপর দিয়ে। দেওয়ার পরে একটু জাল করে নিব, ঢাকা দিয়ে জাল করে নিব। নেওয়ার পরে সেগুলা আবার একটুখানি নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে দেখুন এর মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে। এবার এই তরকারিটাও হয়ে গেছে। এটা অবশ্য ব্যাচেলাররা খেতে পারবে, কারণ এটা বাটা ছাড়াই রান্না হয়ে যায়। দেখুন, এই দেখুন। আর রিভিউ দেওয়ার মতো তো কেউ নাই, তাই মেয়েকে খাওয়াই রিভিউ নিচ্ছি যে আসলে কেমন হয়েছে খেতে। দেখুন, সে খাবে আর টিভি দেখবে, টিভি ছাড়া সে খাবে না। আর রাকিব হোসেনের ব্লগ দেখবে শুধু। এই দেখুন, খেয়ে বলবে যে কেমন হয়েছে। আসলে ভালোই হয়েছে। আপনারাও ইচ্ছা করলে ট্রাই করতে পারেন রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।